ওয়েলিংটনের ক্যাবেল কার যাত্রার পরে আমরা এখন যাচ্ছি আরো 3টা স্থানে। ম্যাপে আপনাদের দেখাচ্ছি আমরা কোথায় থেকে কোথায় যাচ্ছি। ফার্স্টে আমরা এই ওয়েলিংটন সাইডটা কভার করে তারপর উইটা ক্যাবে যাব, তারপর যাব মিরামার ফেরি ভিলেজে, সেখান থেকে চলে যাব এই পয়েন্ট হলসওয়েল লাইট হাউসে। তো আপনারা আমাদের সাথে এই ভিডিওটি উপভোগ করতে থাকেন। আমরা অলরেডি চলে এসেছি উইটা ক্যাবের এখানে পার্কিং পাওয়াটা খুবই টাফ ছিল, তারপর আমরা একটা দূরে এক জায়গায় পার্ক করেছি। উইটা ক্যাবটা আসলে কি? এটা হলো একটা মিউজিয়াম এবং শপিং গ্যালারি। এখানে আপনি চাইলে সিনেমা মেকিং এর যে প্রসেসগুলো আছে সেগুলো দেখতে পারবেন, কিন্তু এটা দেখতে আপনাকে একটু সময় দিতে হবে। যদি আপনার হাতে সময় না থাকে তাহলে সেটাতে যাওয়া বোকামি হবে। সময় ছিল না, তাই আমরা জাস্ট মিউজিয়াম এবং শপিং গ্যালারিটা ঘুরে দেখলাম। এখানে দ্য লর্ড অফ দ্য রিংস এবং দ্য হবিট মুভির সব প্রদর্শনী দেওয়া আছে, আর প্রদর্শনীগুলো দেখার পরে আপনার মনে হবে একদম জীবন্ত। আর জাদুর জিনিস দেখতে আসলে কিন্তু অন্যরকম একটা মজা লাগে। আর রাইকার কি অভিব্যক্তি ছিল সেটা আপনারা এখন দেখতে পারবেন। Pentingnya pingpong. Monkey. Who's that? What's that, Papa? Skeleton. সেখানে আমরা অল্প কিছুক্ষণের জন্যই ছিলাম। এরপর আমরা বের হয়ে যাই মেরিমার ফেরি ভিলেজের জন্য। এটা আসলে জাদুকরি জঙ্গল। এখানে আমরা ভুল সময় এসেছি। এখানে আসতে হয় রাতের সময়। রাতের সময় এখানে থাকে অসংখ্য আলো, আর লাইটগুলো দেখে মনে হবে যেন হাজার হাজার পরি উড়ে বেড়াচ্ছে। আর এই দৃশ্য খুবই মনোমুগ্ধকর। কিন্তু আমরা গিয়েছিলাম দিনের বেলায়, তো আমরা ফলস্বরূপ কিছুই দেখতে পারিনি, জাস্ট জঙ্গলটা দেখে এসেছি আর একটু হেঁটে এসেছে। আর সাথে এই সমুদ্র সৈকতের পাশে একটু দাঁড়িয়ে ছিলাম আর দেখছিলাম যে সমুদ্রের ঢেউগুলো কি শান্ত। আজকে মাঝে মাঝে কিন্তু এই সমুদ্রের ঢেউ অনেক অশান্ত হয়ে যায়। এরপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম পয়েন্ট হলসওয়েল লাইট হাউসে। এই লাইট হাউসটা একটা ঐতিহাসিক লাইট হাউস। এটা ওয়েলিংটনের উপকূলেই অবস্থিত। এখান থেকে সমুদ্রের অপরূপ দৃশ্য দেখা যায় আর দাঁড়িয়ে থাকতেও খুবই ভালো লাগে। এই লাইট হাউসের কাজ হলো রাতের বেলায় যখন বড় বড় জাহাজ যখন যাতায়াত করে তখন তাদেরকে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তারা সাহায্য করে থাকে। আর এখানের পরিবেশ কিন্তু খুবই শান্ত, আর আশেপাশে কোনো গাড়িও ছিল না তেমন। রাস্তাটা দেখতে মনে হচ্ছিল একটু ভুতুরে, কারণ ওয়েলিংটনটা পুরোই কিন্তু জঙ্গলের মধ্যে আমার মনে হয়েছে। যদিও সমুদ্রের পাড়ে, তারপর আমার কাছে জঙ্গল প্রায় লেগেছে। তো এরপর আমরা এখান থেকে ডিরেক্ট চলে গিয়েছিলাম ডিনার করতে। সেদিনের ডিনারটা কি আর বলবো, তার আগের দিনের ডিনারটা খুবই ভালো ছিল, আর আজকের ডিনারটা ছিল তার বিপরীত। এর থেকে আর কিছু বলে আমি বোঝাতে পারবো না। আমি বলতে পারবো যে আমাদের ক্রাইস্টচার্চে যে কাবাবগুলো আমরা খাই তা অনেক হাজার গুণে মজা। তো এই ছিল আমাদের ওয়েলিংটনের শেষ ভিডিও। এরপরে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি ওয়েলিংটন থেকে আমাদের ক্রাইস্টচার্চে ভোর রাতে ফিরে আসার ভিডিওটা। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং এভাবেই সবসময় আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।